আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি একটা সুপি নুডলসের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আজকে শেয়ার করব আমি কিভাবে খুব ঝটপট এবং মজাদার সুস্বাদু একটা স্যুপ তৈরি করি। বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই স্যুপটা তৈরি করা যাবে। তো এখানে আমি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কলি, তারপর গাজর, আর হচ্ছে ধনিয়া পাতা, আর নুডলস তো লাগবে, আর একটা হচ্ছে ডিম। তো আমি খুব সহজভাবে এই স্যুপটা তৈরি করে থাকি। এটা খুবই মজাদার, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। বাজার থেকে আসলে স্যুপের যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো কেনার চাইতে বাসায় এভাবে ঘরের উপকরণ দিয়ে বানালে আরও বেশি হেলদি হয়। তো এখানে আমি পানি দিয়ে দিলাম একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এখানে প্রায় 700 গ্রামের মতো পানি দিলাম আমি। তো পানিগুলোকে কিন্তু খুব ভালো করে গরম করে তারপরে হচ্ছে এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম। তো আমার হাতে সময় ছিল না, পানিগুলোকে অনেক সময় ধরে কষিয়ে নিলে তাহলে বেশি ভালো হয়, আরও বেশি ভালো লাগে আর কি। তো এখানে আমি যখন গাজরগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে, একটু না মানে অল্প কিছুক্ষণ পরে আবার নুডলস আর হচ্ছে পেঁয়াজের যে কলিগুলো ওগুলো দিয়ে দিলাম, কলির যে রুটগুলো, তো ওগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর এই যে সাথে থাকা মশলা, এটাতে অনেক টেস্টিং সল্ট দেওয়া থাকে, আর নুডলসের সাথে আর কি এটা হচ্ছে অনেক ঝাল একটা সস দেওয়া থাকে, এটা আমি দিব না। আর এখানে একটা শুকনো কিছু হার্বস দেওয়া আছে, তো এগুলো দিয়ে দিলাম। তো আমি এর সাথে একটু রসুনও অ্যাড করেছিলাম। আর এখন এখানে আমি 2 টেবিল চামচ পানিতে আর 2 চা চামচ আরও হাফ চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এটা একটু মিক্স করে রেখে দেব, এক সাইডে রেখে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি কিন্তু এর মাঝে লবণও দিয়ে দিলাম। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তো প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। আমি এখানে হচ্ছে ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে অল্প একটু দিয়েছি, আর অনবরত নেড়ে ছেড়ে ডিমটাকে পুরোটা মিক্স করে নিয়েছি। একটা ডিমে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ম্যাগির যে একটা চাট মশলা আছে ওখান থেকে আমি একটু দিলাম। তো নুডলসের সাথে অনেক বেশি টেস্টিং সল্ট থাকে, এটাতে একটু পরিমাণে কম থাকে। আর এখন হচ্ছে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। তো ডিম দেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও দিয়ে দিয়েছি। সরি, ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো এখন তো মোটামুটি আমি একটু পাতলাই রাখবো, খুব বেশি ঘন করব না, পাতলা থাকলে এটা বসে যায় না, নাহলে কিন্তু একদম বসে থকথকে হয়ে যায়, পরে খেতে ভালো লাগে না। তো এটা আসলে পছন্দ অনুযায়ী এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর এখন দিয়ে দিব লাস্ট হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই তো দেখুন, ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম ঝটপট তৈরি হয়ে গেল স্যুপটা। আপনারাও এভাবে বাসায় তৈরি করতে পারেন। দোকান থেকে না কিনে খেয়ে বাসায় এভাবে বানালে আসলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। এখানে এক প্যাকেটে অনেক বেশি হয়েছে, আর দোকান থেকে কিনে আনলে দেখা গেছে অল্প একটু থাকে, ওভাবে তৃপ্তি সহকারে খাওয়া যায় না। তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।